নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। গুড মর্নিং। এই দেখো আমার জনি, এই দেখো আমার জনি, এই দেখো দুষ্টু করে, শুধু দুষ্টুমি। এই দেখো শুধু দুষ্টুমি করে। জনি দুষ্টু করে না, আমার দিকে তাকাও। এই যে এই যে এই যে জনি জনি, এই একটা ভাজা বসিয়েছি। এই ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবারে ছেলেকে দুধ দেব, একটু বাটার দেবো, কারণ ওর ঠান্ডা লেগে আছে। তো এই যে বাটার, একটু বাটার দেব। একটু বাটার দেব, একটু বাটার দেবো। ছেলেটা ঠান্ডা লেগে আছে তো, একটু বাটার আর দুধ দেবো। এখন এই দুধ বিস্কুট খাবে, দুধ দিয়ে দিই। দিয়ে এবারে আমি শাকটা মোটামুটি ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবারে মাছের ঝোল বসাবো। ভাত হয়ে গেছে, এই শাকটা হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা একটা বাটা করেছি, করে আর ভাজলাম। এটা এটা কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটা বেটেছি। বেটে এই শাকটা এবার ভাজলাম। এবারে করব মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে, পার্সে মাছ আলু দিয়ে করব। কালো জিরে ফোড়ন দেব, মশলা দেব না বেশি, জিরের বাটনা দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে করব। এই বাবু, বাবু দুধটা নিয়ে যা। এবারে টমেটো আছে, জিরে গুঁড়ো আছে, আর আদা বাটা, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি। এবার এটাকে ভাজবো। একটু জল দিয়ে দিলাম মশলা দিয়ে। নুন দিয়ে দেবো। এবারে আলুগুলো দেবো এর মধ্যে, তেলের মধ্যে, মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজা আছে। আজকে বেশ ভালো পার্শে মাছ বড় বড় পেলাম। এবারে জল দিয়ে দেবো।
এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ছেলেকে খেতে দিয়ে আসি। ও একটু দুধ বিস্কুট খায়, কিছু খায়নি এখনো সকাল থেকে। এখন খাবো এই মাছের তরকারি, পার্শে মাছের ঝোল। পার্শে মাছ, আজ একটু বড় পার্শে মাছ পেয়েছি, আর এই যে বাটা করেছিলাম সেই বাটা দিয়ে এবারে ভাত খাবো। এখন রাখছি বন্ধুরা, টাটা।